গ্রেফতার করা হলো মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে। তৃণমূল কর্মী আনিসুর রহমান ওরফে গুড্ডুকে পুলিশ গ্রেফতার করেছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত টেলিফোনে রয়েছে। আবির, কি অভিযোগে গ্রেফতার? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে আনিসুর রহমান ওরফে গুড্ডু রহমান, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলগড়িয়া থানায় পড়ে। যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন কারখানা রয়েছে, সেই কারখানাগুলো থেকে তোলা আদায় করা এবং সেখানে বিভিন্ন জায়গা দখল করে রাখা, এই ধরনের একাধিক অভিযোগ তার নামে জমা পড়ে এবং সেই পরিপ্রেক্ষিতে বেলগড়িয়া থানার পুলিশ তারা কিন্তু আজকে গ্রেফতার করেছে এই ব্যক্তিকে। এই ব্যক্তি যেটা স্থানীয় সূত্রে খবর, মদন মিত্র ঘনিষ্ঠ এবং সক্রিয় তৃণমূল কর্মী এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ আবির। এদিকে ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। 53 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন। অরিত্রিক, দেখুন, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তারপর যে জ্বালানির বিভিন্ন জায়গায় দাম বেড়েছে, সবচেয়ে বেশি প্রভাব সম্ভবত পড়েছে এই বাণিজ্যিক গ্যাসের দামে। আগামীকাল মাসের প্রথম দিন এবং তার আগের দিনেই কিন্তু নতুন দাম সেটা রিভাইজড হয়ে আসে এবং যেটা দেখা যাচ্ছে যে বাড়িতে ব্যবহার করা গ্যাস সেটা এখনো অপরিবর্তিত 939 টাকাই রয়েছে, কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম আরো 53 টাকা 50 পয়সা বাড়লো। এই মুহূর্তে তার দাম দাঁড়ালো 3255 টাকা 50 পয়সা। যেটা বলে রাখা দরকার যে এই বছরই কিন্তু এই গ্যাসের দাম 1800 টাকা 1600 টাকার ঘরেও ছিল জানুয়ারি মাসেও, সেই দাম কিন্তু হু করে বেড়েছে এবং সেটা বাড়ার পরে এই মুহূর্তে 3255 টাকা 55 পয়সা। তার ফলে যারা বাণিজ্যিক গ্যাস ব্যবহার করে ব্যবসা করেন তাদের কিন্তু অনেকটাই সমস্যা হবে, এটা কিন্তু ধরে নেওয়া যায়। অরিত্রিক, ধন্যবাদ। টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই তৃণমূল নেতা। তারপরই তীব্র জনরোষের মুখে পড়লেন তাদের অনুগামীরা। কিল, চড়, ঘুষি, বেধড়ক মার, কিছুই বাদ গেল না। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ধৃতদের অনুগামীদের এভাবেই মারধর করলেন স্থানীয়দের একাংশ। শনিবার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের একাংশের অভিযোগ, কয়েকজন গ্রামবাসীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে 100 দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তিনি। একই অভিযোগে রবিবার তৃণমূলের জেলা সম্পাদক বিশ্বনাথ সাহাকেও গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলার সময় ওঠে চোর স্লোগান। ওই সময় ধৃত তৃণমূল নেতাদের অনুগামীরা আদালত চত্বরে আসতেই তাদের মারধর করেন বিক্ষুব্ধরা। এতদিন জনগণ ভয়ে মুখ খুলতে পারেনি, আজকে জনগণ মুখ খুলছে। যারা কাটোয়াকে একদম বিষাক্ত করেছিল, সব মানুষ মুখ খুলবে আস্তে আস্তে। দুর্নীতির যে আখড়া সেটা কিন্তু মানুষ, সাধারণ মানুষ ভয় থেকে মুক্ত হয়ে তুলে ধরবে। পশ্চিমবাংলাতেই এরকম রাজনৈতিক প্রতিহিংসা বশত তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় অভিযোগপত্রে প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ আরও তৃণমূল নেতাদের নাম রয়েছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের তৃণমূল নেতা নজরুল মোল্লার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে ডিজেল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বেআইনিভাবে মজুত করা হচ্ছিল এইসব। 1000 লিটারের বাইরে অবৈধ তেল, যে তেলের কোনো ক্যাশ মেমো নেই। আমরা বিক্ষোভ দেখাচ্ছি প্রশাসনের কাছে, এই তেলকে ইমিডিয়েটলি উদ্ধার করতে হবে এবং ওই নজরুল ইসলামকে গ্রেফতার করতে হবে, এটা আমাদের মূল দাবি। শনিবার তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 48টি ডিজেল ভর্তি ব্যারেল। পুলিশ সূত্রে দাবি, সেই সময় বাড়িতে ছিলেন না অভিযুক্ত তৃণমূল নেতা, তবে গ্রেফতার করা হয় নজরুল মোল্লার দাদা আনারুল মোল্লাকে। পাশাপাশি ধৃতের বাড়ি থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানাকেও পুলিশ নিয়ে যায়। পুলিশ তাকে বের করে আনার সময় চোর চোর স্লোগান দেন স্থানীয়দের একাংশ। দীর্ঘ সময় ধরে আমাদের এখানে কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা এবং পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওনার ওখান থেকে অবৈধ তেল বের করা হয়েছে। অন্যদিকে ভয় দেখানো সহ নানা অভিযোগে গ্রেফতার হয়েছেন পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। বর্তমানে তিনি ভগবানপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। রানা দাস, ঋত্বিক প্রধান, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।